আসসালামু আলাইকুম। আমি শিল্পী। আজকে আপনাদের সাথে মালাই কোফতা কারিটা শেয়ার করলাম। খুবই টেস্টি একটা ডিশ। এটা আমি চিকেন দিয়ে করেছি। আপনারা চাইলে বিফ দিয়ে করতে পারেন অথবা মাটন দিয়ে করতে পারেন। আমি হাফ কাপের মতন পেঁয়াজ দিয়েছি। মরিচ দিয়ে দিলাম ৪-৫ টা। তারপর যে মশলাগুলি এখানে অ্যাড করেছি, এখানে টেস্টিং সল্ট ছিল প্রয়োজন মতো। আর জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিয়েছি। আমি এর সাথে ব্রেড ক্রাম্বটা ইউজ করেছি। আপনারা চাইলে ব্রেডটাও পানিতে ভিজিয়ে চিপিয়ে দিয়ে দিতে পারেন, অথবা ব্রেড ক্রাম্বও দিতে পারেন, অথবা বিস্কিটের গুঁড়ো দিতে পারেন। আমি সাথে 2 চামচের মতো দই অ্যাড করে দিলাম। দইটা দিতেই হবে, দইটা না দিলে আপনার টেস্টটা ভালো আসবে না, তাই টক দইটা দেওয়ার চেষ্টা করবেন। খুবই টেস্টি হয় এই ডিশটা, বাচ্চারা তো খুবই পছন্দ করে। আমি এখানে এটাকে অফ স্ক্রিনে টেলে রেখেছিলাম বেসনটা দিলে আপনার, যেহেতু এটা কাঁচা রান্না হবে, তাই বেসনটা দিলে আপনার কোফতাগুলি আর ভাঙবে না। তাই বেসনটা দেওয়ার চেষ্টা করবেন এবং টেলে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভালো একটা স্মেল আসবে বেসনটা থেকে। আমি এটাকে মেখে তারপর আদা রসুন দিয়েছি। আপনারা একসাথে আদা রসুনটা দিয়ে দিতে পারেন। আমি যে পেঁয়াজটা বেরেস্তা করেছিলাম ওইটার তেলটা এখানে অ্যাড করে দিয়েছি, কারণ বেরেস্তাটা লাগবে। বেরেস্তাটা আর দইটা একসাথে মিক্সিতে মিক্স করে রেখেছি কারিটার জন্য। টক দইটার সাথে বেরেস্তাটা দিয়ে ওইটা মিক্সিতে মিক্স করে নিয়েছি। আমি আদা রসুন দিয়েছি হাফ 4 চামচ করে, কারণ কারিতে আদা রসুনটা যাবে, তাই এখানে একটু পরিমাণে কম দিবেন, যেহেতু কারিতে দিতে হবে। আমি গরম মশলাটা দিয়ে দিয়েছি, এটা আমি বাসায় বানিয়ে রেখেছিলাম, এলাচি, দারচিনি আর বিভিন্ন মশলা দিয়ে গরম মশলাটা করে রেখেছিলাম, ওটা দিয়ে দিয়েছি এখানে। ওইটা লাগবে, গরম মশলাটা ছাড়া ভালো হবে না, ওইটা দেওয়ার চেষ্টা করবেন। আমি গোল গোল করে কোফতাগুলি বানিয়ে নিয়েছি অফ স্ক্রিনে, কারণ সব কিছু তো আর দেখানো যায় না, ওইটা করতে গেলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা, আর ধৈর্য সহকারে সবাই দেখবেও না ভিডিওটা, তাই কেটে কেটে করার চেষ্টা করেছি, যেটা না হলে না সেটাই দিয়েছি। আমি ফ্রাই প্যানে বাটার দিয়ে দিয়েছি। বাটারের সাথে আপনারা ঘিও ইউজ করতে পারেন, আমি আজকে ঘি দিই নাই, ঘিটা দিলেও ভালো আসে মালাই কোফতা কারিটা। কারণ বাটারটা যখন গলে যাবে তখন এটাতে এলাচ, দারচিনি, আমি 2টা এলাচ আর 1 টুকরো দারুচিনি, তারপরে তেজপাতা, ওগুলো দিয়ে দিয়েছি বাটারটার মধ্যে। বাটারটার স্মেলটা ভালো আসবে। এটা যখন কয়েক সেকেন্ডে হয়ে যাবে তখন পেঁয়াজটা অ্যাড করে ফেলবেন। হাফ কাপের মতো পেঁয়াজ আমি এখানে দিয়ে দিয়েছি। 2টা মতো লবঙ্গ দিয়েছি আমি এখানে। আমি শাহি জিরাটা ইউজ করেছি 1 চিমটির মতো, যেহেতু মাংস খুব অল্প ছিল, 200 গ্রামের মতো মাংস, তাই 1 চিমটি শাহি জিরা দিয়েছি। শাহি জিরাটা দিলে শাহি ফ্লেভার একটা আসে, খুবই সুন্দর একটা অ্যারোমা আসে। এখানে হাফ কাপের মতো আমি পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজটা আপনারা ভালো করে ভেজে নেবেন। আমি অফ স্ক্রিনে অল্প পরিমাণে তেলও দিয়েছি ভাজার জন্য, সাথে অল্প একটু তেল দিয়ে এটা পেঁয়াজটাকে বেরেস্তা করে নিয়েছি। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন মিক্সিতে করা বেরেস্তাটা আর দইটার মিশ্রণটা ওটা ঢেলে দিব। এই মিশ্রণটা আর মালাইটা 2টা মিলে এটার টেস্টটা খুবই ভালো আসে। বাসায় মেহমান আসলেও করতে পারেন, বাচ্চাদের জন্য করতে পারেন, পোলাওর সাথেও খাওয়া যায়, পোলাওর সাথেই ভালো আসে, ভাতের সাথেও খাওয়া যায়। খুবই টেস্টি একটা ডিশ, বাসায় একবার ট্রাই করবেন। ওটা ধুয়ে দিয়ে দিয়েছি আমি অফ স্ক্রিনে আদা রসুনটা দিয়েছিলাম, ওটা ভিডিওতে আসেনি, ভিডিওতে কেটে গেছে। আদা রসুন হাফ চামচ করে দিয়েছি, যেহেতু মাংসতে আমি হাফ চামচ করে দিয়েছিলাম, তাই এখানে আমি হাফ চামচের মতো দিয়েছি। হাফ চামচ আদা, হাফ চামচ রসুন, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি।
জিরার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো ওগুলি দিয়ে দিলাম হাফ চামচের মতো করে। সবগুলো উপকরণ একসাথে মিক্স করে একটু কষিয়ে নেবেন। কষালে স্মেলটা ভালো আসবে, খেতেও ভালো লাগবে, তাই একটু কষিয়ে নেবেন মশলাটা। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন এটাতে পরিমাণ মতো পানি অ্যাড করার চেষ্টা করবেন, কারণ পানিটা একটু বেশি না দিলে মাংসটা যেহেতু কাঁচা আমি ঝোলে দিয়ে দিব, তাই পানির পরিমাণটা একটু বেশি দিবেন। হাফ লিটারের মতো পানি দিয়েছি আমি। ওটা যখন বলক উঠে যাবে ডেকে দিন, ডেকে বলক উঠে যাবে তখন এটার সাথে মালাইটা অ্যাড করে দিবেন। আমি ডানোর ফুল ক্রিমটা দিয়েছি, আপনারা দুধের সরটাও একসাথে করে ব্লেন্ড করে দিয়ে দিতে পারেন, ওটাও খুব টেস্টটা ভালো আসে। আমি ডানোর হেভি ক্রিমটা দিয়েছি, অথবা বাসায় হোমমেডও বানানো যায়, খুব ভালো হয় হেভি ক্রিমটা, ওটা দিয়ে দিবেন। ওটা দিয়ে নাড়িয়ে নিন। তারপর একটা একটা করে কোপ্তাগুলি দিবেন, খুব সাবধানে ছাড়বেন যেহেতু এটা কাঁচা, ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। সাবধানে কোপ্তাগুলি দিয়ে ডেকে দিন ভালোভাবে। নাড়াচাড়াটা খুব একটা করবেন না, কারণ ভালো করে বলক উঠে গেলে এটাকে ডেকে দিবেন। ডেকে রান্না করবেন 15 থেকে 20 মিনিট, চুলার আঁচটা কমিয়ে। 15 থেকে 20 মিনিট যখন দেখবেন যে আপনার কোপ্তাগুলি সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও পারফেক্ট মাখা মাখা, তখন এটাকে নামিয়ে নেবেন। খুবই টেস্টি একটা ডিশ। আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।